আব্বাজি আমার পৃথিবীর মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবচাইতে বিরাদার বিশ্ববিখ্যাত ধর্মগ্রন্থ কিতাবটির নাম হচ্ছে কোরআন শরীফ। আপনারা প্রত্যেকের বাড়িতে রয়েছে। এই কোরআন শরীফ পড়লেও ইবাদত, এই কোরআন শরীফ দেখলেও ইবাদত, এই কোরআন শরীফ শুনলেও ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু, প্রত্যেকটা কিছুর জ্ঞান, প্রত্যেকটা কিছুর বিদ্যা, প্রত্যেকটা কিছুর বিরাদার ইলম এই কোরআনের মধ্যে রাখা রয়েছে। জাস্ট বিরাদার মিল্লাত ইসলামিয়া যদি শিক্ষিত হন, এডুকেটেড হন, যদি জ্ঞানী হন, তাহলে কোরআন শরীফ থেকে বার করে নেবেন। আছে তো সবকিছু কোরআন শরীফের মধ্যে, বার করার যদি ক্ষমতা থাকে তো বার করে নেবেন। আব্বাজি আমার কোরআনের মধ্যে আল্লাহ পাক এক নয় দুই নয় সাত জায়গাতে ঘোষণা করেছেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীগণদেরকে কেন প্রেরণ করেছি। সাতটি জায়গা আমার বলার প্রয়োজন নেই, টাইম সংকীর্ণ। একটি আয়াত পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন বেরাদার, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করলাম? আমি আল্লাহ পাকের সঠিক শিক্ষা, আমি আল্লাহ পাকের সঠিক জ্ঞান, আমি আল্লাহ পাকের বেরাদার মেসেজগুলো বান্দাদের নিকট পৌঁছে দেবার জন্য, আমি আল্লাহ পাকের একত্ববাদকে বান্দার নিকট পৌঁছে দেবার জন্য। আব্বাজি একটা কথা মনে রাখবেন, এক কথাই মনে রাখবেন, আমার নবীগণদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করার একটাই কথা মনে রাখবেন, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে টেনে নিয়েছে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছে। কেন প্রেরণ করেছেন? আমরা এই বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের পথিক তৈরি করে দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো আল্লাহ পাক শক্তিশালী কতটা? এতটা শক্তিশালী যিনি আসমান খানাকে বিনা খুঁটি পিলার না রেখে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, এই জমিনটাকে বিছানার সহিত বিছিয়ে রেখেছেন। আল্লাহ পাক চাইলে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে, মানুষকে কালো বানায়, সাদা বানায়। আল্লাহ পাক মানুষকে চাইলে অন্ধ বোবা বধির বানাতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। একটা তিনার হুকুম যদি হয়ে যায় তো পৃথিবীটা পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, যে আল্লাহ পাক এত বড় শক্তিশালী, যে আল্লাহ পাক এত বড় শক্তিশালী, যিনি ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফুল বাগিচায় পরিণত করে তিনাকে বেরাদার উদ্ধার করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বিশ্ববিখ্যাত পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে কম বেশি 40 দিন পর্যন্ত রেখে তিনাকে জীবিত রেখেছেন, যে আল্লাহ পাক এতটা বড় শক্তিশালী। আল্লাহু আকবার। যিনি হযরত নূহ আলাইহিস সালামের পুরো শহরকে, পুরো কান্ট্রিকে, পুরো দেশবাসীকে বেরাদার মিল্লাত ইসলামিয়া তুফানের মাধ্যমে, ঝড়ের মাধ্যমে, পানির স্রোতে বেরাদার সবকে ধ্বংস করে দেয়। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে, নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে, কম বেশি 80 জন ব্যক্তিকে আল্লাহ পাক, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 80 জন ব্যক্তিকে আল্লাহ পাক উদ্ধার করতেছে। ও আল্লাহ পাক এত বড় শক্তিশালী। আল্লাহু আকবার। যিনি বেরাদার মিল্লাত ইসলামিয়া এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটি পাহাড়কে বেরাদার বড় বড় পেরেকের মতন তৈরি করেছে। আমার একটাই প্রশ্ন, যে আল্লাহ পাক এতটা বড় শক্তিশালী, এতটা শক্তিশালী, এবার আপনারা একটা কথার উত্তর দিবেন, প্রশ্নের উত্তর দিবেন। যিনি মানুষকে বেরাদার যিনি মানুষকে বেরাদার ধনী থেকে গরিব করতে পারে, কালো থেকে সাদা করতে পারে, সে আল্লাহ পাক যদি চাইতো তো বলেন ডাইরেক্টলি মানুষকে হেদায়েত দিয়ে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের মধ্যে নিক্ষেপ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক যদি চাইতো তো ডাইরেক্ট নবীদের দ্বারা না প্রেরণ করি, উনাদের মাধ্যমে আল্লাহর মেসেজকে না পাঠিয়ে ডাইরেক্ট আমাদেরকে আল্লাহ পাক শিক্ষিত বানাতে পারতো কি পারতো না? নাবিদেরকে কেন প্রেরণ করলো? এবার একটা উদাহরণ শুনতে হবে, আর উদাহরণটা আমার মা বোনরা বেশি ভালো জানে। মালদা জেলাতে সবচাইতে বেশি স্পেশাল প্রধান খাদ্য হচ্ছে রুটি। কি? আচ্ছা, রুটি তৈরি করেন কিভাবে? হ্যাঁ বলুন না ভাই। রুটি তৈরি হয় তাওয়ার মাধ্যমে, উনুনের মধ্যে, চুলোর মধ্যে, ওগুলোই তো বলেন আপনারা। উনুনের মধ্যে, চুলোর মধ্যে একটা চাটু রাখলেন, চাটু বলেন নাকি? তাওয়া আমরা বলি, আপনারা কি বলেন? তাওয়া। চাটু বা তাওয়ার উপরে রুটি রেখে রুটি তৈরি করা হয়। নিচে আগুন, মধ্যে তাওয়া, উপরে রুটি। আচ্ছা হযরত একটা কথা বলেন তো, যদি তাওয়া না নিয়ে, চাটু না নিয়ে ডাইরেক্টলি রুটি আগুন থেকে তৈরি হবে না? পুড়ে ছাই ধ্বংস হয়ে যাবে। এখন কেন তাওয়ার সাহায্য না নিয়ে রুটি যদি ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করি তো তৈরি হবে না কেন? কারণ রুটিটা হচ্ছে দুর্বল,
রুটিটা হচ্ছে শক্তিহীন, এর মধ্যে ক্ষমতা নেই, এর মধ্যে পাওয়ার নেই, এর মধ্যে বেরাদার মিল্লাত ইসলামিয়া শক্তি নেই যে ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে। হ্যাঁ, কিন্তু তাওয়ার মধ্যে পাওয়ার আছে, তাওয়ার মধ্যে ক্ষমতা আছে, তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে আগুনের মধ্যে স্পর্শ করা, আগুনকে ছোঁয়া। এই জন্য তে নিচে থেকে আগুন নিচ্ছে আর ওপরের মধ্যে তাওয়াকে, ওপরের মধ্যে রুটিকে তৈরি করতেছে। আল্লাহ পাক বলতেছে বান্দা শুনো, তোমরা প্রত্যেকটি বান্দা হচ্ছে একটা রুটির মতন দুর্বল, শক্তিহীন। তোমাদের মধ্যে কোনো ক্ষমতা নেই, তোমাদের মধ্যে কোনো শক্তি নেই যে আমি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট তোমরা হেদায়াত নিবে। আরে যেমন রুটি দুর্বল থাকার কারণার্থে ডাইরেক্ট আগুন থেকে তৈরি হতে পারে না, ঠিক বান্দা হাই ভোল্টেজ বেরাদার আল্লাহ পাকের কাছ থেকে হেদায়াত নিবে কি করে? ও হযরতে মুসা নবী যিনি আল্লাহ পাককে দেখতে চেয়েছেন, আল্লাহ পাকের 70টি পর্দার মধ্যে থেকে একটা পর্দাকে সরিয়ে দেয়, তো যার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ঝলকে পুরো তুর পাহাড়টি পুরো চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যায়, সে আল্লাহ পাককে ডাইরেক্ট সাক্ষাৎ করে আপনি হেদায়াত নেবেন কি করে? সে আল্লাহ পাকের কাছ থেকে ডাইরেক্ট শিক্ষা নেবেন কি করে? সে আল্লাহ পাকের কাছ থেকে ডাইরেক্ট এডুকেশন নেবেন কি করে? এই জন্য আল্লাহ পাক বলল শুনো, আরে মা বোনেরা রুটি তৈরি করতে চাইলে তাওয়া ব্যবহার করে, আর তাওয়া শক্তিশালী বলে রুটিকে তৈরি করতে পারে, আর আগুন থেকে বেরাদার সহযোগিতা নিয়ে। ঠিক আল্লাহ পাক বলল বান্দাকে তো আমি দুর্বল বানিয়েছি, কিন্তু পৃথিবীর মধ্যে তাওয়ার মতো প্রতিটি নাবিকে পাওয়ারফুল বানিয়ে দিলাম, প্রতিটি নাবিকে আমি শক্তিশালী বানিয়ে দিলাম। যেমন তাওয়া নিচ থেকে আগুন নিয়ে রুটিকে তৈরি করবে, হে রুটি, আরে তুমি যদি নিজেকে তৈরি করতে চাও তো ডাইরেক্ট আগুনে নয়, রুটির সাহায্য নাও, রুটির কাছাকাছি যাও। বেরাদার রুটিটাকে আল্লাহ পাক রুটিটাকে বলতেন, আমি বলতেছি যে রুটি যদি তৈরি হতে চাও, রুটি যদি তুমি তৈরি হতে চাও, তুমি যদি মানুষের খাবার হতে চাও, তো ডাইরেক্টলি আগুনের কাছে যেও না, পুড়ে যাবে। তাওয়ার সাহায্য নাও, তাওয়ার সাহায্য নাও, তাওয়ার সাহায্য নাও, তাওয়ার কাছে যাও, তাওয়ার নিকট যাও। ঠিক সেই রকম কেন? কারণ তাওয়ার মধ্যেই ক্ষমতা আছে আপনাকে তৈরি করতে পারবে রুটি, তাওয়ার মধ্যেই পাওয়ার আছে রুটি তৈরি হবার মধ্যে বেরাদার নেই। সেই রকম আল্লাহ পাক বলতেছে প্রতিটি বান্দা রুটির মতো আর প্রতিটি নবী হচ্ছে তাওয়ার মতো। এই জন্য প্রতিটি নবী আল্লাহর কাছ থেকে হেদায়েত নিবে আর বান্দার নিকট পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন। এখন যদি রুটিটা তাওয়ার সাহায্য না নিয়ে ডাইরেক্টলি আগুনের কাজ যায় তো পুড়ে যাবে কি যাবে না? ঠিক সেরকম বান্দা যদি নবীদের কাছ না গিয়ে, নাবির সাহারা না নিয়ে ডাইরেক্টলি আল্লাহ আল্লাহ করে আর নবীদের কোনো গুণগান না করে, তাহলে সেও পুড়বে কি পুড়বে না? পুড়ে যাবে। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নবীগণদেরকে প্রেরণ করলেন শিক্ষা দেওয়ার জন্য। আর বান্দা যেহেতু দুর্বল, তিনারা বেরাদার আল্লাহর কাছ থেকে নিয়ে যাবেন না, এই জন্য নবীগণের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা তো যারা নবীকে মানবে না তাদের পক্ষে এটা হলো যুক্তি। আবাসুল যারা বলবে যে এখন তো পৃথিবীতে নবী নেই, কোরআনই যথেষ্ট। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলতেছে? হুদাল লিন্নাস, অর্থাৎ মানব জাতির হেদায়েতের জন্য কোরআন, তাই না? আচ্ছা, সমস্ত কিছু হেদায়েতের জিনিস এই কোরআন শরীফে আছে। এখন যদি কেউ বলে কোনো নবীর প্রয়োজন নেই, আল্লাহ পাক তো কোরআনকে দিয়েছেন, কোরআনকে দিয়েছেন, কোরআন থেকে সব হেদায়েত নেব, নবীর মানার প্রয়োজন নেই, বলতে পারে কি পারে না? আব্বাজি আমার শুনেন বেরাদার, যারা প্রশ্ন করতে থাকে ডাইরেক্টলি কোরআন শরীফ থেকে আমরা হেদায়েত নিতে পারি, নবীর প্রয়োজন নেই, বলে কি বলে না? যে মোবাইল আপনারা যে কোনো জিনিস দেখবেন কোম্পানিতে কিনতে যাবেন, প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, একটা গাড়ি কিনতে যান, একটা টোটো কিনতে যান, একটা বাইক কিনতে যান, যে কোনো দেখবেন জিনিস কিনতে যাবেন তার সঙ্গে একটা কাগজ দেয় কোম্পানিতে, দেয়। আপনারা কিনেছেন, বয়স্ক মানুষ, আপনার ছেলেপিলেরা কিনেছে, কাগজ কেন দেয়? এই জন্য, যেমন আমি বললাম কি এই মোবাইলটা আমি কিনেছি, এর সঙ্গে একটা কাগজ আছে কোম্পানির পক্ষ থেকে। কেন ভাই? কারণ ওই কাগজটা হচ্ছে ডকুমেন্টস, আর এমন একটা ডকুমেন্টস যে মোবাইলটার সেটিং কোথায় কি আছে, কেমন ভাবে চালাতে হবে, সবকিছু কাগজের মধ্যে, তাই না? লেখা থাকে কি থাকে না? তাহলে মোবাইলকে চালানো তো সহজ নয়, যতক্ষণ না কাগজের মধ্যে না পড়বে
ততক্ষণ না পর্যন্ত মোবাইল চালাবে না। কিন্তু মোবাইলের মধ্যে যা যা কিছু আছে ওটাই কাগজের মধ্যে আছে। জাস্ট কাগজটা বেরাদার মিল্লাত ইসলামিয়া রাস্তা বলে দেয় যে কোন জায়গাতে গেলে কি করতে হবে, কোন রাস্তাতে গেলে এই সেটিংটা অন হবে, এই সেটিংটা অফ হবে, এটা খালি কাগজটা বলে দেয়। বাদ বাকি সব কিছু এটা আল্লাহ পাক বলতে চাই, শোনো আমি প্রত্যেকটা নবীকে আল্লাহ প্রেরণ করেছি পথ প্রদর্শক করে, শোনো। কিন্তু প্রত্যেকটি নবীর একটা ডকুমেন্ট দিয়ে দিলাম, সেটির নাম হচ্ছে কুরআন। আর বেরাদার মিল্লাত ইসলামিয়া এই এমন একটা কাগজ, এমন একটা ডকুমেন্টস কুরআন শরীফ। আপনি কি করে চলবে সমস্ত কিছু বেরাদার এই কোরআনের মধ্যে রয়েছে। নামাজ কি করে পড়বেন কোরআনের পড়বে, বেরাদার রোজা কিভাবে রাখবেন কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মোবাইলকে চালানোর জন্য যেমন বেরাদার তার ডকুমেন্টস পড়া দরকার, সবকিছু ডকুমেন্টসে লেখা আছে। একটা বান্দা পৃথিবীর মধ্যে ইসলামিক রীতিনীতি পন্থা অনুযায়ী কেমন ভাবে চলবে সমস্ত কিছু বেরাদার কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। জোরে বলেন। তাই কোরআন শরীফটা দরকার। কিন্তু বেরাদার নে মিল্লাত ইসলামিয়া কোরআন কি কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে? আপনি যদি কোরআনকে বলেন বলো তো কোরআন শরীফ রোজা কতটা ফরজ, বলতে পারবে? বলতে পারবে না। একজন বলনেওয়ালাকে লাগতে হবে, যে কোরআনের আলিম, সে বলবে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু। কোরআনের মধ্যে তো লেখা আছে, ঠিক বলনেওয়ালা বলতেছে 1 মাস রোজা ফরজ করা হয়েছে। তো কোরআন হচ্ছে নিশ্চুপ। তো একজন নিশ্চুপের দ্বারাতে হেদায়েত হতে পারে না, একজন বলনেওয়ালার দ্বারাতে বেরাদার মিল্লাত ইসলামী হেদায়েত দরকার। ঠিক সেই রকম কোরআন শরীফ হচ্ছে নিশ্চুপ। আর এই কোরআন শরীফকে প্রকাশ করার জন্য বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহ পাক নবী বলনেওয়ালাকে তার সঙ্গে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু যদি কোরআন শরীফই যদি মনে করেন শুধু হেদায়েতের মাধ্যম, নবীর না প্রয়োজন, নবীর কাজ যাওয়াটা প্রয়োজন বোধ যদি না করেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। যতক্ষণ পর্যন্ত নবীর কাজ না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হেদায়েত পাবেন না, ঠিক না? আচ্ছা, এবার বাচ্চা শিশুদের জন্য একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। একটা ছাত্র, একটা ছোট্ট শিশুয়ান ছাত্র স্কুলে প্রথম গিয়েছে। প্রথম যাওয়ার পর মাস্টার মশাই পড়াচ্ছে, বলো তো এ ফর আপেল, আপনাদের পড়ায়? বি ফর কি? বাহ। সি ফর, ডি ফর। अब এরকম একটা বাচ্চাকে পড়িয়েছে শিক্ষক মাস্টার, ছাত্রটা কিন্তু বাপের বাড়ি চলে গেছে গার্জেনের কাছে। বাপকে জিজ্ঞেস করছে, বাপ চলে আসলাম স্কুল থেকে, আচ্ছা কি পড়ালো? মাস্টার মশাই পড়াচ্ছে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। কিছু বুঝলি? বলছে না না, কি বুঝবো? আচ্ছা, আপ বুঝলেন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ছাত্রর গার্জেন বাপ কিন্তু মাস্টার কাছে চলে গেছে। মাস্টার মশাই আপনি শুধু অ্যালফাবেট লেটার, শুধু অক্ষর এ পড়াতেন, ঠিক ছিল। এর সঙ্গে আপেল কেন পড়িয়েছেন? বি পড়াতেন, ঠিক ছিল। বল কেন পড়িয়েছেন? সি পড়াতেন, ঠিক ছিল। ক্যাট কেন? বোকামি হচ্ছে, বাদরামো হচ্ছে মাস্টার মশাই। আপনাদের কাছে ছাত্রদেরকে দিয়েছি শিক্ষিত হওয়ার জন্য, ভালো কিছু শেখার জন্য, আর আপনারা তো বিড়াল বল এগুলো শিখাচ্ছেন, এগুলো কি শিক্ষা? अब মাস্টার মশাই রেগে গিয়ে বলতেছে, ও কিন্তু বেরাদার নে মিল্লাত ইসলামী এই সম্বন্ধে জ্ঞান নাই তো। বলতেছে বোকা মানুষ, শুনো, এডুকেশনের জন্য, শিক্ষার জন্য দুইটি জিনিস প্রয়োজন। কয়টি? এ বাচ্চারা শোনো, কয়টি? अब গার্জিয়ান বলতে হচ্ছে কে স্যার বুঝতে পারলাম না। अब স্যার বলছে শোনো, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আসল জিনিস হচ্ছে থিওরিক্যাল, থিওরিক্যালকে বোঝার জন্য প্র্যাকটিক্যাল দরকার। তো এ এটা হচ্ছে থিওরিক্যাল লেটার, থিওরিক্যাল অক্ষর, থিওরিক্যাল শব্দ। আপেল প্র্যাকটিক্যাল, বি থিওরিক্যাল, বল প্র্যাকটিক্যাল, সি থিওরিক্যাল, ক্যাট প্র্যাকটিক্যাল। अब মাস্টার মশাইকে বলতেছে, স্যার একটু খুলে বলেন না, চাষি আমি তো অত জানা না, একটু খুলে বলেন। তো বলতেছে, বাপ শুনেন, থিওরিক্যালকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল পড়াতে হয় কেন? তো শুনো, তোমার সন্তানকে যদি আমি শুধু এ পড়িয়ে দিতাম, তোমার সন্তানকে যদি শুধু বি পড়িয়ে দিতাম, তো তোমার সন্তান বুঝতে পারতো না। কিন্তু এর সঙ্গে আপেল কেন পড়িয়েছি জানো? বাড়িতে গিয়ে যখন আপেল ফল দেখে নেবে, অটোমেটিক্যালি এ বুঝে নেবে। বাড়িতে যখন বল দেখবে, তখন বি তার মাথার মধ্যে চলে আসবে। কেন? কারণ বাচ্চা, চাইল্ড, শিশুদের জ্ঞান অল্প থাকে, নলেজ কম হয়, আউট জ্ঞান কম থাকে, ক্যাচ কম করতে পারে। এই জন্য যখন আপেল দেখবে অটোমেটিক্যালি এ বুঝে নেবে, বল দেখবে
দেখবে অটোমেটিক্যালি বি বুঝে নেবে, বিড়াল দেখবে অটোমেটিক্যালি সি বুঝে নেবে, আর ভাই ডগ কুকুর দেখবে অটোমেটিক্যালি ডি বুঝে নেবে। ঠিক সেই রকম কোরআন এমন একটা থিওরিক্যাল বুক, কোরআন এমন একটা থিওরিক্যাল গ্রন্থ, একে বোঝানোর জন্য যেমন আপেল দেখলে বুঝে নেবে এ, ঠিক আল্লাহ পাক বলতেছেন শুনো, এরকম কোরআনের জন্য দুটি জ্ঞান দরকার, একটা হচ্ছে থিওরিক্যাল বুক আর প্র্যাকটিক্যাল নবী মুস্তাফা। আরে যখন নবী মুস্তাফার ক্যারেক্টার সম্পর্কে তুমি জানবে তখন অটোমেটিক্যালি তুমি কোরআন শরীফ বুঝতে শিখে নেবে। আরে নবী মুস্তাফার যুদ্ধ সংক্রান্তে যখন আলোচনা তুমি প্রদর্শন করবে অটোমেটিক্যালি তুমি কোরআন শরীফ বুঝতে পারবে। আরে নবী হচ্ছে প্র্যাকটিক্যাল আর কোরআন হচ্ছে থিওরিক্যাল। যখন তখন আপেল কমলা ক্যাট ডগ দেখলে এবিসিডি বুঝে নেবে, আর যখন তুমি নবীর পুরো হিস্টরি, নবীর পুরো লাইফ হিস্টরি, নবীর পুরো বায়োডাটা, নবীর পুরো ইতিহাস পড়বে অটোমেটিক্যালি কোরআন শরীফ তুমি বুঝে নেবে। জোরে বলেন। এই জন্য কোরআন শরীফের পাশাপাশি নবী মুস্তাফাকেও দরকার। আর একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে আরেকটা কথা বলবো। একদিন বললেন এই মাওলানা মুআজ্জম আশরাফি সাহেবকে কিন্তু আমি জালসায় দাওয়াত দিয়েছি, আমি বীরভূমে। বলছে হুজুর বীরভূম তো কখনো যাইনি গো, প্রথমবার যাচ্ছি। বললাম ঠিক আছে আসেন। মাওলানা মুআজ্জম সাহেব বলছে বীরভূম তো আমি চিনি না। আচ্ছা চিনেন না? উদাহরণ দিচ্ছি ভাই। চিনি না তো কি করবেন? তো আমি ওনাকে বলে দিলাম আপনি মালদার ফারাক্কাতে না হলে কালিয়াচকের বাস ধরবেন, সুজা আসবেন, ডানে যাবেন, বামে যাবেন, আবার সুজা আসবেন, ডানে যাবেন, বামে যাবেন, তারপর বীরভূম পৌঁছে যাবেন। ঠিক আছে হুজুর। আপ জল 7 দিন চলে আসে। আমি কিন্তু বেরাদার আমার কথা অনুযায়ী সুজা গিয়েছে, ডানে গিয়েছে, বামে গিয়েছে, ডানে গিয়েছে, বামে গিয়েছে, বীরভূম ঢুকবে কি বহরমপুর চলে গেছে ভুল করে। এখন আমাদের এই গ্রামের বুঝলেন একটা সেক্রেটারি বক্তা যদি দাওয়াত দিত সবাইকে বলবো কি বলবো না যে এই দেখেন এই বক্তাটা ফেসবুকে দেখা, ইউটিউবে দেখা, যে দেখলেন এই দেখেন এই বক্তাকে দাওয়াত দিয়েছে আমাদের। আমাদের গ্রামের সেক্রেটারি ভাগ্যক্রমে ওই দিনই বহরমপুরেই ছিল। উনি চিনতে পারে, বলছে কি ব্যাপার হুজুর আপনি এখানে? বলতেছে কেন? আমি তো জালসায় যাচ্ছি। বীরভূম? তো বলছে না হুজুর এটা তো বীরভূম না, এটা হচ্ছে বহরমপুর। ও আচ্ছা আচ্ছা। বহরমপুর থেকে কি করে যাবেন? আমি তো রাস্তা চিনতে পারি না বলে চলে এসেছি। তখন আমার এই গ্রামের ওই জালসার সেক্রেটারি ওনার হাত ধরলেন, বলছেন চলেন হুজুর। ওনাকে সঙ্গে করে নিয়ে আমাদের জালসা তালা পর্যন্ত পৌঁছে দিলেন। কি বুঝলেন? রাস্তা। আমি কি ভুল বলেছিলাম? ভুল বলেছিলাম? ঠিক বলেছি। আমাদের গ্রামের জালসার যে সেক্রেটারি সাহেব ওনাকে নিয়ে গেছে, উনিও সঠিক রাস্তায় নিয়ে গেছেন কি নিয়ে গেলেননি? নিয়ে গেছেন, কিন্তু পার্থক্য রয়েছে। আরে আমি শুধু রাস্তা বলে দিয়েছি। কেউ যখন শুধু রাস্তা মুখে বলে দেয় তো বলে দেওয়ার পর ভুল হতে পারে, বলে দেওয়াতে ভুল হতে পারে, কিন্তু যখন একজন সঙ্গে করে নিয়ে যায় তখন আর ভুল হতে পারে না। আল্লাহ পাক বলতেছে শুনো, কোরআন শুধু রাস্তা বলে দিয়েছে জান্নাত পর্যন্ত পৌঁছানোর। কোন পথে গেলে জান্নাত যাবে, কোন পথে গেলে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, কোন পথে গেলে তুমি মুমিন হবে, কোন পথে গেলে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, কোন পথে গেলে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করবে, কোন পথে গেলে আল্লাহ ওয়ালা হতে পারবে, আরে কোন পথে গেলে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে। রাস্তা শুধু কোরআন বলেছে। এখন যদি শুধু বেরাদার কোরআনের পথ অনুযায়ী বলা অনুযায়ী যদি চলতে চান, বলা অনুযায়ী কোরআনের বলা অনুযায়ী যদি কেউ চলতে থাকে, আপ জান্নাতের পাশাপাশি কিন্তু জাহান্নামও আছে। আল্লাহ পাক বলতে চাইছে বান্দা কোরআন শরীফ তো শুধু রাস্তা বলে দিয়েছে। এখন কোরআনের রাস্তা বলাতে যদি বাই মিস্টেক মুআজ্জম সাহেবের মতন ভুল করে বহরমপুরের মতন জাহান্নামের পথে চলে যেতে পারো। এইজন্য আমি নবীকে পাঠালাম, যেমন ইসমাইলের গ্রামের সেক্রেটারি হাত ধরে জালসা গ্রামে পৌঁছে দিয়েছে, নবীকেও পৌঁছলাম। কোরআন তো রাস্তা বলে দিবে, রাস্তা বলাতে ভুল হতে পারে, নবীকে পাঠালাম, নবী হাত ধরবে, আর হাত ধরার পর কোনো ভুল হবে না, ডাইরেক্টলি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আমি আল্লাহ পাক কোরআনের পাশাপাশি নবীকেও প্রেরণ করলাম। তো কি বুঝতে পারলেন এতক্ষণ ধরে? কোরআনের সঙ্গে নবীরও দরকার, আর নবীর সঙ্গে কোরআনও দরকার। আর একটা কথা আপনাকে যেটা বললাম, নবীদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? শিক্ষা। কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। বলেন না কথা আপনারা? মা বোনরা আসতে বলে না, আসতেই বলেন আপনারা। ব্রাদার যদি মা বোনদেরকে জোরে বলা জায়েজ থাকতো পারতেন না পুরুষরা? পারতো? কেন পারতো না বলেন তো? ঝগড়ার টাইমে যদি এখানে ঝগড়া হয় তো ওই পাড়া থেকে শুনতে পাওয়া যাবে। আপনাদের দিকে ঝগড়া করে না বোধহয় মা বোনরা? করে?
করে না? না করে না। তো একটা গজল পড়ে দিচ্ছি, একটা ছন্দ বলবো। मोहब्बत बोल सुबहानअल्लाह आदे दोला दे दोलो ना दोला दे हाय मोर मुस्ताफा घुमाई हुजेरा दले दले चारि पासे जाई आसे हुजेरा दले दले चारि पासे जाई आसे आनंदेते बोले जाई मोर मुस्ताफा घुमाई मोर मुस्ताफा घुमाई जोरे बोले बाबा आरेकबार बोलুন সুবহানাল্লাহ मोर मुस्ताफा घुमाई आईचा देखे जा उठे तुरा देखे जा पाखीरा गान गाई बने আর প্রজাপতি মৌমাছি সকলেই নাচি নাচি খেলে আজ ফুলের সনে আইচা দেখে যা ওরে তোরা দেখে যা পাখিরা গান গাই বনে আর প্রজাপতি মৌমাছি সকলে নাচি নাচি খেলে আজ ফুলের সনে না জানি কিসের টানে আজকে সবার মনে না জানি কিসের টানে আজকে সবার মনে খুশির দুয়ার বয়ে যায় জোরে বলেন মোর মুস্তাফা ঘুমায়। তিনটা ছন্দ আছে, আরেকটা ছন্দ পরে বলবো, কিন্তু একটি কথাটা আমি বলতেছিলাম, নাবিদেরকে পৃথিবীতে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে কিনা? अब শুনুন এবার আব্বাজি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আচ্ছা আপনারা বাংলা ভাষাতে শিক্ষাদাতাকে কি বলেন? শিক্ষক, তাই না? ইংরেজিতে বলে মাস্টার, আর স্টাইলে যদি বলতে চান তাহলে টিচার, আরেকটু যদি বিজ্ঞ ব্যক্তি হয় কলেজের প্রফেসর, আরেকটু যদি ব্রাদার প্রধান শিক্ষক হয় তাহলে প্রিন্সিপাল। তাহলে শিক্ষক যে শিক্ষা দেয় তাকে শিক্ষক বলে, আর যে শিক্ষা প্রাপ্ত যে শিক্ষা গ্রহণ করে তাকে ছাত্র বলে। প্রত্যেকটা নবী যদি শিক্ষা দেয় তাহলে প্রতিটি নবী শিক্ষক, আর উম্মত জিনাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন তাহলে প্রতিটি উম্মত ছাত্র। আমার নবীজি এই জন্য বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, শিক্ষককে বাংলায় শিক্ষক, ইংরেজিতে মাস্টার টিচার, আরবিতে মুআল্লিম। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি শিক্ষক। এখন শিক্ষক হলে উম্মত ছাত্র। আচ্ছা বলেন তো উম্মত যদি ছাত্র হয় নবী শিক্ষক হয়, তাহলে যারা বলতে থাকে নবী হচ্ছে আমার মতন মানুষ, এখন বলেন নবী হচ্ছে শিক্ষক, আমরা হচ্ছে ছাত্র, ছাত্র কি শিক্ষকের মতন হতে পারে? হতে পারে? আব্বাজি তো আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবীগণদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আমার নবী যখন পৃথিবীর মধ্যে চলে এসেছেন, আমার নবী যখন পৃথিবীর মধ্যে আসলেন, এ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আলাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক গদ্দন হিলাবেন না, আপনারা হাসাহাসি করবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন ওগো নবীজি আমি আপনাকে শেষ নবী করে প্রেরণ করলাম। আচ্ছা আমি বক্তা শেষ, আর পর আসবে কেউ? আর আসবে কেউ? আমি এসেছি কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তো এখন যদি আপনারা প্রশ্ন করে দেন ভাই যে বক্তা এসেছে শিক্ষা দেওয়ার জন্য, উনি পালিয়ে গেলে তাহলে মানুষকে আর শিক্ষা দিবে কে? তো আমি বলবো ভাই আমি শ্রেষ্ঠ মানুষ স্টেজ জগতের স্টেজের মধ্যে শেষ, কিন্তু গ্রামে তো আরো আলিম ওলামা আছে, ওনাদের মুখে আপনারা বক্তব্য শুনতে পাবেন। নবী বলতেছেন শুনেন শুনেন আল আনা নবী আনা খাতিমুন নবিয়্যিন লা নবী বাদি। আমার নবীজি বলতে থাকেন বেরাদার মিল্লাত ইসলামিয়া আমি হচ্ছে শেষ নবী, আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলতেছেন আমি শেষ। এবার এই কথাটা গুরুত্বপূর্ণ কথা আপনারা মনে রাখবেন মা বোন বেরাদার। আমার নবীজি বলতেছে আমি হচ্ছি শেষ নবী। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হচ্ছেন শেষ নবী, আপনি হচ্ছেন শেষ নবী, আপনার পর আর কোন নবী আসবে না। এই জগতে পার্থিব দুনিয়াতে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক মানবের কল্যাণের উদ্দেশ্যে মানবকে
পথে পরিচালিত করার উদ্দেশ্যে আল্লাহ পাক যুগে যুগে নবীগণদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। আমার বাপজি সোনামণি বাপজি ভাইজানেরা শুনে নিন, আমার সাহাবা জিজ্ঞাসা করতেছেন নবীজি আপনি যদি শেষ নবী হন, আপনি যদি শেষ রাসূল হন, আপনার পর এবার শিক্ষা দিবে কে, আপনার পর এবার শিক্ষা প্রচার করবে কে, আপনার পর এডুকেশন দিবে কে? তাই কি না? এই বক্তব্য দিকে ধ্যান দেন, টাকা দিকে ধ্যান দেবেন। টাকা যে দিবে সে দিবে, আপনারা বক্তব্যের দিকে একটু ধ্যান দেন, ভালো লাগবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলছেন আপনি যদি শেষ নবী হন তাহলে মানুষ যদি আবার গুনাহ করে তাদেরকে গুনার পথ থেকে টেনে নিয়ে এসে জান্নাতের পথের প্রতীক বানাবে কে? কে মানুষকে আবার শিক্ষা দিবে? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকে সাহাবা চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা টাকা আমাকে দিছেন গো? আমাকে টাকা দিছেন নাকি? আচ্ছা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবা চিন্তা করো না, চিন্তা করো না। উলামা ও উম্মতি কা আমবিয়াই বানি ইসরাইল, আমি নবীজি শেষ নবী হতে পারি কিন্তু আমার পর আর পৃথিবীর মধ্যে নবী আসবে না, কিন্তু শতাধিক হাজার হাজার লক্ষাধিক আলিম ওলামারা আসবে। আর আলিম ওলামারা আসার পর পৃথিবীতে নবীগণ যে কাজগুলো করে দিয়েছেন প্রত্যেকটি আলিম ওলামাগণ সেই কাজগুলো করে যাবে। এ ভাই আপনাদেরকে আমি বলতে চাই আল আলিমু কাশামসি, একটা আলিম হচ্ছে সূর্যের মতন। আচ্ছা একটা সূর্য দেখবেন তার কিরণ তার আলো দিয়ে দিয়ে প্রদেশটাকে আলোকিত করে, করে না? একটা সূর্য তার আলোর ছটাতে আলোর ফোকাসে পুরো দেশটিকে বেরাদার আলোয় আলোকিত করে রাখে। বেরাদার আলিম ওলামা হচ্ছে এক একটা সূর্যের মতো। কেন? কারণ প্রত্যেকটি আলিম ওলামা তার ইলম ও বিদ্যার আলো দিয়ে তার পুরো গিরামটাকে বেরাদার কুফর জুলমাত ভ্রান্ত কাজ থেকে বেরাদার মিল্লাত ইসলামিয়া বঞ্চিত রাখে। ভিজা কাপড় যদি সূর্যের আলোতে রেখে দিন তাহলে শুকিয়ে যাবে কি যাবে না? ঠিক একজন আলিম তার ইলমের আলোতে তার পুরো গ্রামকে, পুরো থানাকে, পুরো ডিস্ট্রিক্টকে, মানুষের ভিতরের ভ্রান্ত মতগুলোকে, মানুষের ভিতরের নিকৃষ্ট ধারণাগুলোকে, মানুষের মধ্য থেকে কুয়াবৃত্তিমূলক শব্দগুলোকে বেরাদার ইলমের ফোকাসে পুড়িয়ে পুড়িয়ে পাপ মুক্ত দিবেন। জোরে বলুন। তাহলে আলিম থাকা ভালো কি ভালো না? আমার নবী বলতে থাকেন বানি ইসরাইল গোত্রের নবীগণের মতন হচ্ছে আমার উম্মতের আলিম ওলামারা। কেন? সব চাইতে বেশি। আচ্ছা দেখবেন আপনাদের এদিকে সমাজ হয় কি হয় না? একটা সমাজের নাম বলে দেন, সমাজের লিডারের, যে কোনো একটা সমাজের লিডারের নাম বলেন গ্রামে, একজন নাম বলেন। আচ্ছা যে কোনো একটা বিলাত মাহাজুন। যে বিলাত মাহাজুন উনি একটা সমাজের, একটা গোত্রের একটা সর্দার কিনা? তো বানি ইসরাইল এটাও একটা গোত্র। এই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবীকে প্রেরণ করেছেন। আমি তো কিতাবের মধ্যে এতদূর পড়েছি কম বেশি 8 থেকে 10টি নবী বাদ দিয়ে সমস্ত নবী বানি ইসরাইল গোত্রের মধ্যে এসেছেন। টোটাল মধ্যে বাবু হাসাহাসি করিও না, মা বোনরা খুব হাসাহাসি করছেন, হাসাহাসি করবেন না। মেহফিলে এসে হাসাহাসি করে, হাসাহাসি করবেন না। শয়তানের মধ্যে তাদের খুব মন্ত্রণা দিচ্ছে আপনাদেরকে। লোক করে চুপ করে থাকো বাবু, হাসাহাসি করতে হয় না। জালসা মেহফিল এটা, কি শিক্ষা নেবেন আপনারা? তো বেরাদার নবী মিল্লাত ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চা এইজন্য তো বাবু বলতেছে, বাবু চুপ করে শোনাও। তো বানি ইসরাইল গোত্রে আল্লাহ পাক কম বেশি এই যে 1,24,000 নবীগণের মধ্যে আল্লাহ পাক মাত্র 10টি নবী ব্যতীত, যেমন আদম নবী, হযরতে শীস নবী, হযরতে ইব্রাহিম ও ইসমাইল। বানি ইসরাইল গোত্র শুরু হয়েছে ইয়াকুব নবী থেকে, ওনারই নাম হচ্ছে ইসরাইল, ওনার সন্তানদেরকে বানি ইসরাইল বলে। বানি ইসরাইলে সবই নবী বেশি। আল্লাহ পাক বলতেছে নবীদেরকে কেন প্রেরণ করেছি? শিক্ষা দেওয়ার জন্য। দেখো বানি ইসরাইলের নবীগণদের মতন আমার উম্মতের আলিম ওলামারা। আপনি যদি বলেন আমি নবীর মতন তাহলে আপনি ঈমান হারিয়ে যাবে, তাই কি না? একটু আগে বক্তব্য রাখলাম মনে স্যার, কেউ যদি নবীকে নিজের মতন বলে তো ঈমান হারিয়ে যাবে। আর নবী নিজে বলতেছে কে নবীগণের মতন আমার উম্মতের আলেম ওলামারা। ব্যাপারটা কি? নবী বলতেছে দেখো মর্যাদার দিক দিয়ে সব চাইতে
মর্যাদাবান হচ্ছে নবীগণ, এই দিক দিয়ে সমান হতে পারে না। কিন্তু নবীগণদের সঙ্গে আমার উম্মতের আলিম ওলামার তুলনা কেন করলাম? যেহেতু নবীগণরা যে কাজগুলো পৃথিবীতে করে গিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর একত্ববাদ প্রচার করেছে, জ্ঞান বিজ্ঞান বিধি বিধান ইসলামের সঠিক শিক্ষা মেসেজগুলো পৌঁছেছেন, তো নবীগণরা এই কাজগুলো করে গেছেন। যেমন নবীগণ পৃথিবীতে কাজ করে গেছেন, ঠিক সেই রকম আমার উম্মতের আলিম ওলামারাও করে যাবে। জোরে বলে। আমি এই হাদিসটাকে কেন্দ্র করে আপনাকে একটা ঘটনা শোনাবো, তারপর আমার বক্তব্য শোনাবো, তারপর আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক না? এই হাদিসটা সংক্রান্তে একটা আপনাদেরকে বিরাদার নে মিল্লাত শোনাবো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার যদি আরেকবার সুবহানাল্লাহ বলেন, তাহলে ওই গজলটার আরেকটা ছন্দ আছে, ওটা বলবো। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, হাত উঠিয়ে একবার বলুন তো ভাই। মাশাআল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরে দাদু মোতালি কোলে তুলে আদর করে তারে আনন্দেতে বলে যাই, ও গো মা আমিনা নেই আর বেদনা, পেয়েছি আব্দুল্লাহকে হাই। বলবেন একবার। দাদু মোতালি কোলে তুলে আদর করে তারে আনন্দেতে বলে যাই, দাদু মোতালি কোলে তুলে আদর করে তারে আনন্দেতে বলে যাই, ও গো মা আমিনা নেই আর বেদনা, পেয়েছি আব্দুল্লাহকে হাই। বিশের বাদশাহ হয়েছে যে, হয়েছে যে আজকে এসেছে এতিম হয়ে, বিশেরি বাদশাহ হয়েছে যে আজকে এসেছে এতিম হয়ে, আর দুলছে ছেড়া দোলনা। জোরে বলেন। মোর মুস্তাফা ঘুমাই, মোর মুস্তাফা ঘুমাই। জোরে বলেন। আচ্ছা, শেষ করে দিন মাশাআল্লাহ। মোর মুস্তাফা ঘুমাই, দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে হাই, মোর মুস্তাফা ঘুমাই। জোরে বলেন। আর মহাব্বতে কিন্তু শেষ করব না আমি, যতই আপনারা বলেন, যতই বলেন যে শেষ করে দেন। কেন? কারণ আপনাদেরকে বলেছি একটা ঘটনা আমি বলবো। টাইম হয়ে গেছে ব্রাদার, আমাদের শেষ করা উচিত। 12টা 6 বেজে গেছে। 12টা 20 আগে আগেই আমি কিয়াম করব ইনশাআল্লাহ, ঠিক কি না? যেটা বলতেছি আলিম ওলামার পাওয়ার কথাটা। খলিফায়ে হারুন রশিদ নাম শুনেছেন? খলিফায়ে হারুন রশিদ পূর্বেকার যুগের যারা বেরাদার নে মিল্লাত ইসলাম বাদশা হতো, দেশের প্রধানমন্ত্রী হতো, মুখ্যমন্ত্রী হতো, তারাও বড় বড় আলিম হতো। এই ভারতবর্ষ কাদের, এই ব্যাপারে আপনি সার্চ করেন, দেখেন এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তো পরে হয়েছে, তার পূর্বে থেকে মুঘল সম্রাট ওগুলো সব মুসলমানদের রাষ্ট্রই ছিল। জোরে বলেন। তো ভারতের যারা রাজা ছিল, প্রায় রাজা সব বড় বড় দক্ষশীল আলিমে দিন হতো। আরে আমার নবী বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটি ওলামা হচ্ছে বেরাদার আমার অভিভাবক। কি? আচ্ছা, বাপ যদি মারা যায় তো ছোট ছেলেদের দায়িত্বপনা বাপের বড় বেটার হাতে থাকে। তখন বাপের পর গার্জেন কে? বাপের বড় বেটা। ওর প্রতি সব দায়িত্ব থাকে পুরো সংসারকে মেইনটেইন করার। আল্লাহর নবী বলতেছে, দেখো আমি তো পৃথিবী থেকে প্রকাশ্যভাবে চললাম, তো তোমাদের কাছে প্রকাশ্যভাবে ধর্ম প্রচারের কাজকর্মগুলো সব আমার আলিম ওলামারাই করবে, আর আলিম ওলামারা হচ্ছে আমার এক একজন হচ্ছে অভিভাবক। এ ভাইজান, আলিম ওলামারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে আসবে। আপনার জন্ম হওয়া মাত্র কানে আজান দিবে কে? তো মৌলভী সাহেব, তাই না? কানে আজান দেওয়া হয়ে গেল, আব ছোট বাচ্চা কান্না তো করবেই। রাত্রে 12টা 1টার সময় কখন কান্না করবে? দৌড়বেন আপনি কার কাজ? মৌলভী সাহেবের কাজ। খাতনা দেওয়ার সময় বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আকিকা দেওয়ার সময় গরু কাটবে কে? মৌলভী সাহেব। বিয়ে পড়াবে কে? মৌলভী সাহেব। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, মারা যাবেন জানাজা পড়বে কে? মৌলভী সাহেব। চাহারুন 40 করবে কে? ইমাম সাহেব। সব জন্ম থেকে শেষ পর্যন্ত আপনার মৌলভী সাহেবরা কাজে আসবে। একটা কথা বলে দিই, আলেম ওলামারা শুধু পৃথিবীতে কাজে আসবে না, হাসরের ময়দানে পর্যন্ত আলেম ওলামার সাপোর্ট আপনার লাগবে। আলেম ওলামার হাসরে পর্যন্ত আপনার সাপোর্ট দরকার।
আব্বাজি আমার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে শুনেন, আমার তো বহু ঘটনা রয়েছে বলার, কিন্তু টাইম নেই। এ বেরাদার পৃথিবীর মধ্যেতে কোন ব্যক্তি কি আল্লাহকে সচক্ষে চামড়ার চোখে চর্ম থেকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন কেউ? একমাত্র আমার নবী মেরাজের রাত্রে, তাছাড়া পৃথিবীর মধ্যেতে আর কেউ বেরাদার আল্লাহ পাককে দেখেন নি। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ও আমার বান্দা শুনো নাও, উজুহু ইয়াউমা ইদিন, এ বান্দারা হাসরের প্রান্তরে প্রকাশ্যভাবে যেমন সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছ, অনুরূপ ভাবে হাসরের প্রান্তরে তোমরা আমি আল্লাহকে দেখতে পাবে। জোরে বলেন, প্রতিটি মুমিন ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে। এ বাপজি আমার সুনামানিকরা, বিরাদার যখন আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে ভরে দিবেন, জান্নাতে আপনারা চলে গেলেন, মুমিন ব্যক্তি জান্নাতে চলে গেলেন। এখন আল্লাহ পাক বিরাদার জান্নাতি ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বান্দারা তোমরা কি আর কিছু চাও? এই জান্নাতি ব্যক্তিরা বলবেন, না না আর কি চাইবো, না না আর কি চাইবে, এত সুন্দর জায়গা কল্পনাও করা যায় না, জান্নাত কতটা সুন্দর। হাদিসের মধ্যে যেগুলো এসেছে জান্নাত কেমন দেখতে, এগুলো তো যা সান্তনা। জান্নাত কতটা সুন্দর একমাত্র আল্লাহ পাক যেন হীরা মুক্তা সব দিয়ে জান্নাত তৈরি। আমার বাপজি সোনামানিকের আমার জান্নাতের মধ্যেতে বেরাদার এক একজন ব্যক্তি বড় 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 জায়গা থাকবে। আমার মুসলমান বান্দারা নামাজ পড়তে বেরাদার অবহেলা করতে থাকে। এ বেরাদার আমার নবী বলতে থাকেন, শুনেন শুনেন, আমার জিবরিল আমিন ফেরেশতা বলতে থাকে, বেরাদার আপনারা তো জীবনে বহু রাকাত নামাজ পড়েন কম বেশি, যদি শুধু সুন্নাত নফল গুলো বাদ দিলাম, মানুষ 5 ওয়াক্তের নামাজে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, এই রকম করে 17 রাকাত নামাজ পড়ে। নবীজি বলতেছেন, বান্দা গো, যদি তোমাদের জীবনে তো বহু বহু হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়তেছো, কিন্তু বান্দা তোমরা শোনো, যদি তোমাদের মাত্র 2 রাকাত নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো জিবরিল আমিন জান্নাতের মধ্যে 70 বছর পর্যন্ত উড়ে যাবে। যত দূর জায়গা ঘেরবে তত দূর পর্যন্ত মাত্র 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া ব্যক্তির বেরাদার রেজিস্ট্রি করে দেওয়া হবে। যার জীবনে মাত্র 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তো জিবরিল আমিন জান্নাতের এক কোণা থেকে উড়তে আরম্ভ করবে, 70 বছর পর্যন্ত উড়বে। যত দূর জায়গা নেবে উড়ে, তত দূর জায়গা মাত্র 2 রাকাত নামাজ কবুল যার হয়ে যাবে তার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত হবে, এত বড় সুন্দর হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, জান্নাতি ব্যক্তি তোমরা কি আর কিছু চাও? এই জান্নাতি ব্যক্তিরা বলবে, আর কিছু চাই না, আর কিছু চাই না। তখন প্রত্যেকটি আলিম ওলেমার কাছে জান্নাতি ব্যক্তিরা যাবে, হুজুর গো, ইমাম সাহেব গো, আপনি বলে দিন কি চাইবো আল্লাহর কাছে, কি চাইবো, সব তো পেয়ে নিয়েছি। তখন আলিম ওলেমারা বলবে, বোকা, জানিস না জান্নাতের সমস্ত সুখ, জান্নাতের এত কিছু পাওয়াটাও বড় কথা নাই। যা যা ওই সস্তা, ওই আল্লাহকে বলে দে, আল্লাহ এত কিছু পেয়েও খুশি নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে না দেখতে পাবো। আল্লাহকে দেখার টেকনিক কে দিবে আপনাকে হাসরের প্রান্তরে জান্নাতের মধ্যে? আলিম ওলামা কে দিবে? এই জন্য আলিম ওলামার দরকার। খলিফায়ে হারুন রশিদের কথা বলতেছিলাম। খলিফায়ে হারুন রশিদ তিনারা পূর্বেকার জগতের বাদশা বেরাদার, তিনারা বড় বড় বেরাদার বাদশা ছিলেন। তো খলিফায়ে হারুন রশিদের একটা স্ত্রী ছিল, জুবাইদা নাম স্ত্রী। কি নাম? আর স্ত্রীর সঙ্গে বেরাদার লড়াই করতেছে, লড়ালড়ি, বুঝছেন, মজা উপহাস। স্বামীর সঙ্গে স্ত্রীর উপহাস হতে পারে, মজা করতেই পারে। 3টি খেলাতে ফারিস্তারা অংশগ্রহণ করে। কয়টি খেলাতে? লুডু খেলা, তাস খেলা, ফুটবল খেলা, ব্যাট বল খেলা, এতে ফারিস্তারা অংশগ্রহণ করে না। বলতেছে মুমিন ব্যক্তি যে 3টি গেম খেলবে, 3টি খেলা, এই 3টি খেলাতে তাদের সঙ্গে ফারিস্তারাও খেলা করতে থাকে। তার মধ্যে একটা খেলা হচ্ছে যখন কোনো স্বামী এবং স্ত্রী দুজন পাশাপাশি খেলা মজা উপহাস করে, তাদের খেলাধুলাতে ফারিস্তারা অংশগ্রহণ করে তাদেরকে দোয়া দিতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার, মজা করা দরকার, উপহাস করা দরকার। কিন্তু এতটা মজা করিয়েন না যে ওভার পার হয়ে যায়, বর্ডার ক্রস হয়ে যায়। কেন? খলিফায়ে হারুন রশিদ তার স্ত্রীর সঙ্গে মজা করতেছে, মজা করতে করতে স্ত্রী তো বুঝলেন এমন ভাবে মজা করতেছে, বলছে, স্বামী তুই হচ্ছিস জাহান্নামী। কি বলেছে? জাহান্নামী। এদিকের স্ত্রীরা বলে স্বামীকে এরকম গালিগুলোজ করে না।
বেরাদার নেমিল্লাতে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, প্রতিটি মা প্রতিটি পুরুষ হচ্ছে মহিলাদের সর্দার ও লিডার। এজন্য তিনাদেরকে সম্মান করবেন। লিডারকে যেমন সমাজ সর্দারকে আপনারা সম্মান করেন, আপনার বাড়ির লিডার হচ্ছে আপনার স্বামী, ওকে সম্মান দিবেন। জুবাইদা স্ত্রী স্বামীকে বলে দিয়েছে জাহান্নামী, মজা করে রেগে মজা করে যাই হোক কারণ একটা বলে দিয়েছে কি জাহান্নামী। আব স্বামীও বলে দিয়েছে আমাকে জাহান্নামী বললে আমি যদি জাহান্নামী হয়ে যাই, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম। বাহ 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 বাহ। আব ব্যাপার হচ্ছে এটাই, এই পৃথিবীর মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন? তো এখন খলিফা হারুন রশিদ চিন্তায় চিন্তিত, আমার বউকে তো মেলা ভালোবাসে। কিছু কিছু হয় স্বামী স্ত্রী এখন ঝগড়া করছে তো একটু পর আবার মেল হয়ে যাবে, রাগে দুঃখতে হতে পারে, মনোমিলন না হতেই পারে, একটু পর বেরাদার শুনেন, আপনার স্বামীর সঙ্গে যতই লড়াই হোক, আপনার স্বামীর সঙ্গে যতই ঝগড়া হোক মা বোন, তবুও সেটা আপনার স্বামী। আপনি পাশের বাড়ি বা পাশের পাড়ার কোনো মেয়েকে নিজের স্বামী সম্পর্কে খারাপ খারাপ কথা বলবেন না। আপনি যদি নিজের স্বামী সংক্রান্তে বাইরে খারাপ কথা বলেন যে আমার স্বামী অমুক, আমার স্বামী বেয়াদব, আমার স্বামী ভালো নয়, তো এটা কার সম্মানহানি হচ্ছে? কার সম্মান? আপনার স্বামীকে যদি আপনি রাজা করে রাখেন তাহলে আপনি কি হবেন? রানী। আর আপনার স্বামীকে যদি আপনি রাখাল মনে করেন তাহলে আপনি কি হবেন? রাখাল্লি। আপনার স্বামী যদি সম্মান পায় তো সম্মান আপনারও পাওয়া হচ্ছে কি না? এই জন্য যতই ঝগড়া হোক, যতই অমনোমিলন হোক, আপনার ওটা স্বামী, বাইরে কাউকে বলার প্রয়োজন নেই। বাইরে বুক ফুলিয়ে বলবেন আমার স্বামী হচ্ছে আমার গর্ব, আমার স্বামী হচ্ছে আমার অহংকার। জোরে বলেন। এগুলো হচ্ছে ইসলামিক প্রেম। এগুলো আমার আপনাদেরকে পরে শিখিয়ে দিয়ে হবে টাইম থাকলে, কিন্তু আমি বলতে চাই এখন খলিফা হারুন রশিদ চিন্তায় চিন্তিত, আমি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি যদি হয় তাহলে তালাক হবে না, আর যদি জাহান্নামী হয়ে যায় তাহলে তালাক হবে। এখন বুঝবা কি করে? বন্ধুগণ বেরাদার, খলিফা হারুন রশিদ বেরাদার চিন্তায় চিন্তিত, চতুর্দিকে পুরো বিশ্বের মধ্যে প্রত্যেকটা মুফতিদের কাছে, প্রত্যেকটা আলিম ওলামার কাছে বেরাদার চিঠি লিখলেন, ফতোয়ার প্রশ্ন লিখলেন। এ ভারতবাসী হোক আর পাকিস্তানবাসী আর বাংলাদেশবাসী, সমস্যা হয়ে গেছে গো। কি সমস্যা? স্ত্রীকে বহুত প্রেম করি, স্ত্রীকে বহুত ভালোবাসি, স্ত্রীকে বহুত মহাব্বত করি, স্ত্রীর সঙ্গে একটা লড়াই হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল, মনোমালিন্য হয়নি, একটা বেরাদার প্রেমের ঝগড়া হয়েছিল। সেই প্রেমের ঝগড়াতে, শয়তানের কুমন্ত্রণাতে, শয়তানের ওয়াসওয়াসাতে আমার স্ত্রী আমাকে রেগে গিয়ে জাহান্নামী বলে দিয়েছিল। আমিও রেগে বলে দিয়েছিলাম যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে তোকে তালাক। এখন যদি আমি বাস্তবে জাহান্নামী হয়ে থাকি তাহলে তো তালাক হয়ে যাবে আর আমার স্ত্রীকে ছাড়তে হবে। আর যদি জান্নাতি হয়ে থাকি তাহলে কিন্তু তালাক হবে না। কিন্তু বুঝবো কি করে? কেউ বেরাদার উত্তর দিতে পারে না। কি উত্তর? আপনি জান্নাতি না জাহান্নামী পৃথিবীর কোন ব্যক্তি উত্তর দিল না বেরাদার। খলিফা হারুন রশিদ একটা সম্মেলনের ব্যবস্থা করলেন। বিশাল একটা নিজের রাজপ্রাসাদে কনফারেন্স জলসা লাগালেন। এই জলসাতে দেশের পৃথিবীতে 206টি কম বেশি দেশ রয়েছে। প্রতিটি দেশ থেকে যোগ্য বিজ্ঞ মুফতি মুহাক্কিকদেরকে ডাকলেন। বলতেছে যে ব্যক্তি আমি জান্নাতি না জাহান্নামী সমাধান করে দিবে আমি তাকে অমূল্য রত্ন দিব, যার রত্নর কোন বেরাদার এত দামি হতে পারে সে সারা জীবন বসে খাবে। প্রতিটি আলিম ওলামা বলে আপনি জান্নাতি না জাহান্নামী বেরাদার জানি না, কিন্তু একজন বাচ্চা শিশু এদের মতন, কাদের মতন? এদের মতন একজন বাচ্চা শিশু ভাইজান বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম যাকে বলা হয়, যার নাম হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি মুহাম্মদ বিন ইদ্রিসের নাম। এই ইমাম শাফি আল্লাহ পাক তিনাকে কতটা জ্ঞান দিয়েছে, কতটা ইলম দিয়েছে। মাত্র 6 বছর বয়সে রাজপ্রাসাদে প্রবেশ করার পর বলতেছে বাদশা আপনাকে আমি সমাধান করে দিব আপনি জান্নাতি না জাহান্নামী। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি? আপনি যে সিংহাসনে বসে রয়েছেন ওই সিংহাসনে আমাকে বসতে দিতে হবে। এখন বাদশা বলতেছে কেন? বলতেছে আমি ইলমের কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, আর কোরআনের কথা যারা বলবে তাদের মাটিতে স্থান নয়, তাদের স্থান তো হচ্ছে সিংহাসনে। বাদশা বলতেছে বাস্তবে যদি তুমি এই প্রশ্নের সমাধান করে দিতে পারো জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারটা যদি তুমি সমাধান করে দিতে পারো তাহলে আমি সিংহাসন ছাড়তে রাজি। আব্বাজি আমার বেরাদার বাদশা সিংহাসন ছাড়লেন। বাচ্চা শিশু
আলিম ওলামার সম্মানকে রক্ষা করে সিংহাসনে আসার পর বলতেছে, এবার খলিফা হারুন রশিদকে একটা প্রশ্ন করতেছেন। আচ্ছা প্রশ্ন কি? প্রশ্নটা বলতেছে, আচ্ছা আপনি কি জীবন, এবার শুনে নেন, জান্নাতি কাকে বলে, জাহান্নামী কাকে বলে, কি করে বুঝবেন জান্নাতি না জাহান্নামী? কোরআন বলতেছে দুইটি জিনিস যার মধ্যে থাকবে সে ব্যক্তি হচ্ছে জান্নাতি। এখন বেরাদার ইমাম শাফি জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আপনি পৃথিবীতে এমন কি কোন সময় হয়েছে, এমন কি কখনো পজিশনে এরকম কোন অবস্থা আপনি অতিবাহিত করেছেন যে অবস্থার মধ্যেতে আপনি পাপ কাজ করব বলে নিয়ত করেছিলেন, পাপের কাজে লিপ্ত হব বলে মন্তব্য করেছিলেন, পাপের কাজে যাব বলে গন্তব্য করেছিলেন? ওগো হুজুর, এই পাপ কাজ করব বলে আপনি আল্লাহকে ভয় করে আবার পাপ কাজ করব না নিয়তকে বেরাদার পরিবর্তন করে দিলেন, কখনো কি এরকম করেছেন? খলিফা হারুন রশিদ বলতেছে, আমাদের বংশটা হচ্ছে মুসলিম বংশ, আমাদের বংশে আছে শাহজাহান বাদশা, আমাদের বংশে আছে মামুন রশিদ, বিশ্ববিখ্যাত সব বড় বড় আলিমে দ্বীন আমাদের বংশে রয়েছে। আমরা বাদশা বেরাদার হয় কি হয় না বেরাদার, আপনি আজকে মনে মনে চিন্তা করতেছেন কালকে যে কোনো একটা পাপ কাজ করব, হতে পারে কোনো না কোনো ছেলে কথা দিয়ে রেখেছেন কে কালকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করব, এটাও তো একটা পাপের কাজ। হতে পারে কেউ এটা ভেবে রেখেছে কালকে বেরাদার পিকনিক করব, হুন্ডা বক্স বাজি, এটাও তো পাপের কাজ। যে কোনো পাপের কাজে নিয়ত করে এবার আপনার মাথায় আজকের বক্তব্য শুনে আপনারই এই তওবা করে নিলেন, আল্লাহ গো আমি পাপের কাজে আর যাব না, আল্লাহকে ভয় করে আপনি ওই পাপের কাজ থেকে তওবা করলেন। এরকম কি কখনো করেছেন? খলিফা হারুন রশিদ বলতেছে, হ্যাঁ হ্যাঁ করেছি। তখন ওই বেরাদার ইমাম শাফি সিংহাসনে বসে বসে বলতেছেন, তাহলে আপনার স্ত্রীকে আর তালাক হবে না, আপনি হলেন জান্নাতি। পাশে বেরাদার সিংহাসনের নিচে যতজন বসে রয়েছেন সবাই বেরাদার হতবাক পর বলতেছে, অবাক হয়ে গেছে, দলিল কি, প্রুফ কি, এভিডেন্স কি, কোন দলিলের ভিত্তিতে আপনি জান্নাতি তাকে বললেন? তখন ইমাম সাহেব বলতেছে, আপনি কি কোরআন শরীফ পড়েননি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওয়া আম্মা মা তাগা, যে ব্যক্তি বেরাদার পার্থিব জীবনকে বেরাদার গুরুত্ব না দিয়ে বেরাদার আল্লাহর পথের পথিক হওয়ার জন্য বেরাদার তওবা করে নেয় পাপ কাজ থেকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তিকে জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করানো হবে। আপনাকে বলতে চাই বেরাদার, পৃথিবীর মধ্যে যে কোনো কাজের সমাধান আলিম ওলামার কাছে, যে কোনো কিছুর সমস্যার সমাধান একমাত্র আলিম ওলামার কাছে। তাই আপনাকে আমি বলবো, নিজের সন্তানদেরকে বেরাদার ডাক্তার বানান, প্রফেশন বানান, ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই, কিন্তু তার পাশাপাশি আলিমও তৈরি করেন। একজন আলিম হলে বাপের সম্মান বুঝবে। বর্তমান যুগের ব্যক্তি আজকে কি বলবে বেরাদার, আপনারা সমাজে তো চলেন বুঝেন, মানুষ তো ড্রাগসের নেশা করে, মদের নেশা করতেছে বেরাদার, কিন্তু যখন একজন আলিম বানাবেন, যখন আপনার সন্তানকে একটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন, পণ্ডিত বানিয়ে দিবেন, আপনার কোন সন্তানের ভিতরে যখন কোরআনের জ্ঞান ভরে দিবেন, ওই কোরআনের জ্ঞান নিয়ে কখনো মদের আড্ডায় যেতে পারবে না, জুয়ার আড্ডায় যেতে পারবে না, অযথা কর্মে লিপ্ত হবে না, অযথা কাজে টাইমকে বিলম্ব করবে না। এ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, মেয়েকে গ্রাম থেকে ভাগিয়ে নিজেও ভয় করবে, এগুলো কাজ করতে পারবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, মা বাপকে সম্মান করতে শিখবে, লাত মারবে না, কখনো বেরাদার গালি দিবে না, অসম্মান করবে না, সর্বদা মা বাপকে রেসপেক্টের সহিত মাথা নত করে কাজ করবে। এখন পৃথিবীর মধ্যে একমাত্র যদি আপনার সন্তানের দ্বারাতে যদি ভবিষ্যতে বেরাদার সুখের আলো দেখতে চান, তো ওই সন্তানকে মাদ্রাসাতে কম বেশি 5 বছর শিক্ষা দিয়ে দিন, আপনার সন্তান আপনার সম্মান করে দিবে। তাই বেরাদার আলিম ওলামা বেরাদার আর বক্তা হওয়ার কোনো প্রয়োজন নেই, হাফিজ মুফতি হওয়ার কোনো শর্ত না। আপনার ছেলেকে ব্রাদার জ্ঞানী বানিয়ে দেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত একটু করে দিন, তারপরে মাস্টার ডাক্তার লাইনে ভর্তি করে দেন। কেউ যদি ইসলামিক জ্ঞান নিয়ে ব্যবসা করে তো ব্যবসাতে হারাম কাজ, ব্যবসাতেও তো হারাম পদ্ধতিতেও তো ইনকাম হয়, হারাম পদ্ধতি ইনকাম করবে না। যদি কেউ আলিমে দিন হয়ে ভালো জ্ঞানী ইসলামিক জ্ঞানী হয়ে যদি ব্যবসা করে, তো কাস্টমারের সঙ্গে কেমন ভাবে কথাবার্তা বলতে হয় সেরকমও ভদ্রতা থাকবে। অনেক কাস্টমার আছে জ্ঞানী লয় অজ্ঞানী সব
জেনারেল শিক্ষিত ব্যক্তি কাস্টমারকে খুব ভুলভাল কথা বলে। সব ইসলামের এমন একটা জ্ঞান, একটা শিক্ষা, যেটা আমি বললাম না, সূর্যের মতন তার আলো দ্বারাতে বেরাদার পুরো গ্রাম, পুরো শহরটাকে বেরাদার আলোয় আলোকিত করে মানুষকে কুমন্তব্য, কুভাবনা, কুচিন্তা, কু আবৃত্তি থেকে বিরত রাখবে। এই জন্য আলিমে দিন বানান। আলিমে দিন আল্লাহ পাক একটা বানিয়েছেন, এনার বাপ আল্লাহ পাক, আচ্ছা মাশাআল্লাহ, খুব পরিশ্রম করেছেন। আল্লাহ পাক নবী বলতেছেন প্রতিটি আলিমের বাপকে জান্নাতের মধ্যে মুকুট পরা হবে, জান্নাতের মধ্যে মুকুট। আর জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে এরা কারা? আমরাও তো জান্নাতি, কিন্তু এদের মাথাতে উজ্জ্বল, এদের মাথাটা আলোকিত কেন, জলজল কেন করতেছে? বলবে এরা হচ্ছে প্রতিটি আলিম ও উলামার বাপ। সুবহানাল্লাহ। মাও সম্মানশীল হবেন, মাওর মাথায় মুকুট পরিধান করা হবে। সব চাইতে বড় কথা হচ্ছে নাই, যে পৃথিবীতে আপনি আপনার ছেলেটাকে মাস্টার বানাবেন, কিছু লাভ নাই। আপনার ছেলের জন্য 2 বিঘা জমি করলেন, কিছু লাভ নাই। ব্যাংক করলেন, কিছু লাভ নাই, কারণ আপনি চলে গেলে সব ভুলে যাবে 10 বছর পর। কিন্তু একটা আলিমে দিন যদি এরকম বানিয়ে যান, তো আপনি মারা যাবেন, কিন্তু আপনার কবরে যেতে কোনোদিন ভুলবে না। আপনার ছেলে জেনারেল শিক্ষিত হলে তো কবরে কবার যাবে? 4 দিন 40 অবধি যাবে। তাও যাওয়ার পর কি পড়বে ব্রাদার, কি জানেন? কোরআন শরীফ ভুলভাল পড়বে, কবরের মধ্যে কোরআন শরীফ ভুলভাল পড়লে আরো আযাবই বেশি হবে। আলিমে দিন হবে তার তিল তাজবিদের সহিত সঠিক চরিতভাবে কোরআন শরীফ পাঠ করে আপনার কোরআন শরীফ পাঠ করবে, বাপ মায়ের কবর আলোয় আলোকিত হয়ে যাবে। আর কে বলতেছে আলিম ওলামার ইনকাম নাই? একজন আলিম ওলামা যেটা ইনকাম করে, সাধারণ আম পাবলিকেরও ইনকাম করার অতটা ক্ষমতা নাই। আমি আপনাদেরকে এটা ব্যক্তিগত বলতে চাই, স্টেজে তো প্রচার করা ঠিক নাই। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, এইজন্য আলিম ওলামা কে বললেন কেন? ওনারা যতটা ইনকাম করে ততটা বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া আপনার ছেলে রাজমিস্ত্রি করে ওইটা ইনকাম করতে পারবে না। আরে বসে থেকে ইনকাম, এমন সম্মান, ভালো মন্দ খাবার ইনকাম, আর কি নেবেন আলিম ওলামার সম্মান? যাই হোক বাপজি আমার,